এপ্রিল থেকে 14 মে নিজের ঘরে ফিরছে রাজকীয় গ্রহ শুক্র। কিন্তু আপনি কি জানেন, মীন রাশিতে বসা শনির কড়া নজর থাকা সত্ত্বেও এমন 4টি রাশি আছে যাদের ভাগ্য এবার বদলাতে চলেছে। হ্যাঁ, এই 26 দিন আপনার জীবনে বড় স্বপ্ন পূরণের সময় হতে পারে। গাড়ি, বাড়ি নাকি মনের মতো সঙ্গী, সবই কি এবার আপনার হাতের মুঠোয়? বাকি রাশিদের জন্য কি কোনো বড় বিপদ অপেক্ষা করছে? ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষে আমি বলবো কিছু প্রতিকার বা রেমেডি যা আপনার আটকে থাকা অর্থ এবং সম্মান ফিরিয়ে আনবে। জ্যোতিষশাস্ত্রের এমন আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বৃষ রাশি হল আর্থ সাইন। এখানে শুক্র চায় কমফর্ট, লাক্সারি এবং প্রশংসা। আপনি এই সময় সবচেয়ে সুন্দর জিনিসগুলো নিজের অধিকারে আনার এক প্রবল ইচ্ছা অনুভব করবেন। যেখানেই সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, সেখানেই কিন্তু শুক্র। তবে মনে রাখবেন, মীন রাশিতে বসা শনি শুক্রকে তৃতীয় দৃষ্টি দিয়ে দেখছেন, অর্থাৎ সুযোগ আসবে কিন্তু প্রচুর, কিন্তু পরিশ্রম আর ডিসিপ্লিন ছাড়া সেই সুযোগ কাজে লাগানো শনিদেব একদমই হতে দেবেন না। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক আপনার রাশির ভাগ্যে কি আছে। মেষ রাশি লগ্নের দ্বিতীয় ঘরে শুক্রের প্রবেশ 7:30 সময়ে সাময়িকভাবে হলেও আপনাকে কিন্তু একটা কমফোর্ট জোন এনে দেবেই। পরিবার থেকে আপনারা এই সময় কোনো আর্থিক এবং মানসিক সাপোর্ট পাবেন। যারা দীর্ঘদিনের কোনো রোগে ভুগছেন, চোখের সমস্যা, হার্টের সমস্যা যাদের রয়েছে, তাদের সঠিক চিকিৎসার সুযোগ আসবে। বাক্য প্রয়োগে আপনাদের সচেতন হতে হবে। আবার বাক্য প্রয়োগের মাধ্যমে বহু প্রতিকূল পরিস্থিতিও কিন্তু আপনারা এড়াতে পারবেন। বিলাসিতার কারণে ব্যয় বাড়তে পারে, তাই সঞ্চয়ে কিন্তু আপনাদের একটু মন দিতে হবে। বাড়ি এবং পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো পরিকল্পনা থাকলে এই সময়টাই কিন্তু করতে পারেন। বৃষরাশি লগ্নের জন্য আপনার নিজের রাশিতেই শুক্রদেব আসছেন। বিগত বেশ কিছু দিন বা কিছু মাসে সব অপ্রীতিকর পরিস্থিতি বা মানসিক চাপ এবারে কিন্তু কাটতে চলেছে। দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে আপনি এক স্থিতিশীল জীবনে কিন্তু এই সময় আসতে চলেছেন। আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং সুচিকিৎসা পাবেন। আপনি আগের চেয়ে অনেক বেশি অর্গানাইজড হয়ে কাজ করতে পারবেন। এই সময় আপনার সৌন্দর্য এবং ব্যক্তিত্বে এক আলাদা মাত্রা পাবে এবং বড় কোনো ভ্রমণেরও যোগ সৃষ্টি হবে। শত্রুহানির যোগও কিন্তু এই সময় দেখা যায় এবং আপনার ট্যালেন্টের প্রকাশ অবশ্যই পাবে। মিথুন রাশিলগ্ন সাপেক্ষে পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র কিন্তু আসছে দ্বাদশে। নতুন সম্পর্কের যোগ কিন্তু এই সময় প্রবলভাবে দেখা যায়, বা পুরনো সম্পর্কেও যদি দূরত্ব ছিল সেগুলো কিন্তু এবার মিটে যাবে এবং আপনি মন থেকে অনেক বেশি নিজেকে স্ট্রং ফিল করবেন। যারা উচ্চশিক্ষার জন্য বা কেরিয়ারের প্রয়োজনে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছিলেন, এই সময়টা কিন্তু গোল্ডেন টাইম। পুরনো কোনো আইনি জটিলতা থাকলে তার থেকেও মুক্তি পাবেন। এই সময় কিন্তু ভ্রমণ, লাক্সারি কমফর্টে খরচা আপনার হতে পারে, তাই জন্য সেদিকে সচেতন হওয়া উচিত। কর্কট রাশি লগ্ন সাপেক্ষে একাদশপতি শুক্র একাদশে আর নবমে অর্থাৎ মীন রাশিতে রয়েছে শনি। আপনার জন্য ভাগ্য এবং অর্থাগম দুটোই কিন্তু নিশ্চিত। তবে শনি তৃতীয় দৃষ্টি থাকার কারণে অলসতা করলে কিন্তু ফল পাবেন না। যদি আপনি ডিসিপ্লিনড হয়ে পরিশ্রম করেন, তবে আয়ের একাধিক নতুন পথ আপনার সামনে খুলে যাবেই এই সময়ে। এই সময় গৃহ, বাড়ি, জমি, ভূমি লাভের কিন্তু যোগ রয়েছে এবং বয়সে বড় ভাই বোনেদের থেকে এবং বন্ধুদের থেকে আপনারা সাপোর্ট পাবেন। বড় কোনো ইনভেস্টমেন্ট থেকেও লাভের আশা করতে পারেন এই সময়ে। সিংহ রাশিলগ্ন সাপেক্ষে কর্মক্ষেত্রে কর্মপতি দশমপতি যাচ্ছে দশমে। বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজ করেন, গ্ল্যামার ওয়ার্ল্ড বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময় প্রমোশন বা
কোনো বড় প্রজেক্ট ওয়েট করছে। কর্মজীবনে এই সময় বাধা দূর হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাবেন। তবে মনে রাখবেন, শুক্রের ওপর কিন্তু শনির দৃষ্টি থাকছে। এই সময় কিন্তু কিছু বাধা আপনারা আশা করতে পারেন এবং আপনাদের যথেষ্ট অর্গানাইজড ওয়েতে চলতে হবে। কন্যা রাশি লগ্নের জন্য ভাগ্যপতি ভাগ্যে আপনার দীর্ঘদিনের ট্যালেন্ট এবার দুনিয়াকে দেখানোর কিন্তু টাইম চলে এসছে। এই সময় সন্তানের উন্নতি এবং দাম্পত্য জীবনে কোনো পজিটিভ পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের যোগও কিন্তু দেখা যায়। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাও এই সময় হতে পারে। যারা অবিবাহিত তাদের বিবাহের কথাবার্তা কিন্তু এই সময় আসতে পারে। ভাগ্যোন্নতিতে কিন্তু এই সময়টা যথেষ্ট সহায়ক হবে। শুক্রের বৃষরাশিতে প্রবেশের ফলে তুলা রাশিলগ্ন সাপেক্ষে পৈতৃক সম্পত্তি বা ইনহেরিটেন্স থেকে লাভের যোগ কিন্তু দেখা যাচ্ছে। এই সময় আপনি খাদ্যাভ্যাস বা ডায়েট প্ল্যান নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। অনেক পুরনো দিনের অভ্যাস আপনি এই সময় বদলাতে পারেন। কোনো পুরনো তিক্ত সম্পর্ক এই সময় মধুর হতে পারে, সেটা যে কোনো সম্পর্কই হোক হতে পারে। ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাওয়ারও কিন্তু যোগ এই সময় দেখা যায়। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিই আসুক না কেন, আপনি কিন্তু এই সময় সেটা বেশ শক্ত হাতে হ্যান্ডেল করতে পারবেন। বৃশ্চিক রাশি লগ্নের জাতকদের জন্য শুক্রের সপ্তমভাবে প্রবেশ ব্যবসায়িক উন্নতির এক নতুন পথ দেখাবে। নতুন কোনো পার্টনারশিপ বা ব্যবসায়িক চুক্তি এই সময় কিন্তু খুবই লাভজনক হবে। আপনারা এই সময় কোনো নতুন ব্যবসাও শুরু করতে পারেন। যারা কোনো ফ্যাশন, কোনো প্রসাধনী বা হোটেল ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এটি বাম্পার টাইম। দাম্পত্য জীবনে রোমান্টিকতা বাড়বে এবং জীবনসঙ্গীর মাধ্যমে কিন্তু এই সময়ে আপনারা যথেষ্টভাবে লাভবান হবেন এবং স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের যোগও কিন্তু দেখা যাচ্ছে। এই সময় বিদেশ যাত্রাও সম্ভব এবং ভ্রমণের যোগও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। হোটেলের ব্যবসায়ও কিন্তু যথেষ্ট সফল হতে পারে। ধনু রাশি লগ্নের জন্য এই গোচরটি কিন্তু মিশ্র ফলদায়ী। ধন লাভের যোগ থাকলেও আপনার ষষ্ঠভাবে শুক্র থাকায় গোপন শত্রু বা বন্ধুদের সাথে ছোটোখাটো কিন্তু বিবাদ এই সময় হতে পারে। ঋণের টাকা ফিরে পেতে পারেন বা কাউকে যদি আগে কোনো ধার দিয়ে থাকেন সেই টাকাও ফিরে পাওয়া সম্ভব। শারীরিক আলস্য বা হজমের সমস্যাও কিন্তু এই সময় আসতে পারে। আপনাদের একটু সতর্ক থাকা উচিত। ভ্রমণ এবং শপিংয়ের কারণে এক্সেসিভ অর্থ ব্যয় আপনার বাজেট কিন্তু এই সময় বিগড়ে দিতে পারে। ধনু রাশি লগ্নের লোকেদের আমি বলবো যে এই সময় আপনাদের একটু লজিক্যাল হতে হবে, তাহলেই কিন্তু সব কিছু ঠিক থাকবে। মকর রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং দশমপতি শুক্র পঞ্চম স্থানে। এটি আপনার জন্য এক প্রবল রাজযোগের সমান। নিজের তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জোরে আপনি কেরিয়ারে এমন কিছু অর্জন করতে পারেন যেটা আপনি ভাবতেই পারেননি। যারা সন্তান লাভের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ফেভারেবল থাকবে। শেয়ার বাজার বা লটারি থেকেও আকস্মিকভাবে প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন এই সময় কিন্তু আপনারা সুচিকিৎসা পাবেন। আপনারা আপনাদের নিজস্ব ইন্টেলিজেন্স অথবা বুদ্ধিমত্তা দিয়ে কিন্তু অনেক বিপদমুক্ত হতে পারবেন। কুম্ভ রাশি লগ্নের জন্য চতুর্থভাবে শুক্রের অবস্থান মানসিক শান্তি এবং পারিবারিক সুখ কিন্তু ফিরিয়ে আনবে। জীবনে অনেক কঠিন বা অসহ্য পরিস্থিতি থেকে আপনি এবার ব্যালেন্স খুঁজে পাবেন। নতুন বাড়ি কেনা বা রিনোভেশন করা, বাহন লাভের যোগও কিন্তু অত্যন্ত প্রবল। মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির আশীর্বাদে আপনার জীবনে আটকে থাকা কাজ কিন্তু এই সময় সফল হবে। বিবাহিত জীবন কিন্তু শুভ। মীন রাশি লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থানে শুক্রের অবস্থান
আপনার কমিউনিকেশন এবং যোগাযোগের মাধ্যমকে যথেষ্ট উন্নত করবে। আপনি কোনো বড় কাজের সুযোগ এই সময় পেতে পারেন। ভাই বোনেদের সাথে সম্পর্কে উন্নতি হবে। বিপরীত লিঙ্গের মানুষদের থেকে আপনারা এই সময় কোনো সাহায্য পেতে পারেন। ইনহেরিটেন্স বা পৈতৃক সম্পত্তিতে এই সময় সলিউশন পেতে পারেন। বিদেশ ভ্রমণেরও কিন্তু যোগ দেখা যায়। তবে মনে রাখবেন, শনি আপনার রাশিতে থাকায় অতিরিক্ত আত্মবিশ্বাস যেন ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। পুরো রাশিচক্রের মধ্যে 19 এপ্রিল থেকে 14 মে এই সময়ে শুক্রের বৃষ রাশিতে গোচরের ফলে তুলা, বৃষ, মকর এবং কুম্ভ এই 4টি রাশির জন্য একদম এক্সিলেন্ট বা পারফেক্ট টাইম হতে চলেছে। আপনারা তৈরি তো আপনাদের সাফল্যের জন্য? এবার আসি প্রতিকারের প্রসঙ্গে। এই সময়ে আপনারা মিষ্টি, গোলাপি বা গোল্ডেন বস্ত্র কোনো দরিদ্র শিশুকে দান করতে পারেন অথবা মন্দিরেও নিবেদন করতে পারেন। ভালো রেজাল্ট পাবেন। দ্বিতীয় প্রতিকার হলো, এই সময় আপনার পোশাকে বা দৈনন্দিন ব্যবহারে গোলাপি এবং গোল্ডেন রঙটির সমন্বয় রাখুন বা ব্যবহার করুন। আরও ভালো ফলের জন্য আপনারা এই সময় রোজ কোয়ার্টজ ক্রিস্টালও ব্যবহার করতে পারেন। এবং প্রতিদিন স্নানের পর পারফিউম ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। শুক্র সুগন্ধ খুব পছন্দ করে। 19 এপ্রিল থেকে 14 মে এই সময়ে গ্রহের শুভ শক্তি এবং আপনার সঠিক কর্মই পারে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে। এই পূর্বাভাসের সাথে আপনার পরিস্থিতি কতটা মিলছে আমাদের জানাতে ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমাকে আরও বিশ্লেষণে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরিশেষে বলি, মনে রাখবেন, ভাগ্য আপনার হাতেই, শুধু দরকার সঠিক সময়ের অপেক্ষা আর সঠিক প্রতিকার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, পজিটিভ থাকুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।